নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। তো দিনটা ছিল রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরের এমনি সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আর গোপালকে এখন জাগাবো। এখন অনেকটাই সকাল হয়ে গেছে, মানে এমনিতে আমি গোপালকে জাগাই একটু দেরি করে, রাত্রিবেলায় যেমন দেরি করে ঘুম দিই তেমন সকালবেলাতেও আমি গোপালকে একটু দেরি করে জাগাই। এই যে আমার গোপাল সোনা শুয়ে আছে, তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি গোপালকে স্নান করিয়ে নেব। প্রত্যেক দিন স্নান করাই না, মানে একদিন পর পর আমি স্নান করাই। আর যেদিনকে স্নান করাই সেদিনকে এমনি জল দিয়ে দুধ দিয়ে সমস্ত কিছু দিয়ে স্নান করাই, আর যেদিনকে স্নান করাই না সেদিনকে এমনি ভেজা গামছা দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে দিই। তো গোপালের স্নান হয়ে গেছে, এখন গোপালকে নতুন জামা পরিয়ে দেবো। আর গোপালের তো অনেকগুলো আমি জামা কিনে নিয়েছিলাম, মানে বানিয়ে নিয়েছিলাম। আর পুজোর মধ্যে তো আমরা বাড়িতে থাকছি না, তার জন্য ভাবছি এখন থেকে গোপালের যতগুলো ড্রেস আছে সবগুলোই পরিয়ে দেবো। তো প্রত্যেক দিন একটা একটা করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর একই রকম দুটো ড্রেস হয়ে গেছে, এই হলুদ ড্রেস একই রকম সেম দুটো হয়ে গেছে, বুঝতে পারিনি। এই রকম হলুদ কালারের আমি দুটো ড্রেস বানাতে বলেছিলাম, একটা গোপালের জন্য আর একটা লক্ষ্মীর জন্য। তো গোপালের জন্য দুটো বানিয়ে দিয়েছে, যখন বানানো হয়ে গেছে তখন আর কি করা যাবে, দুটোই নিয়ে চলে এসেছি। এখন গোপালকে সাজিয়ে দিচ্ছি। আর আজকে না গোপালকে একদমই হালকা মানে জুয়েলারি দিয়ে একদম সিম্পলভাবে সাজিয়েছি। আমার গোপু সোনা রেডি হয়ে গেছে। আর বাকি যে ঠাকুরগুলো আছে সবাইকে আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। সবাইকে তো আর প্রত্যেক দিন স্নান করাই না, কারণ বৃহস্পতিবারে আমি প্রত্যেকটা ঠাকুরকে আমি স্নান করাই, তাছাড়া সোমবারে স্নান করাই। আর পুজোর কাছে এসে না আমার অনেকটা সময় লাগে, যে সাজাতে, তারপরে প্রত্যেকটা ঠাকুরকে ভালোভাবে সাজাতে গোছাতে আমার অনেকটাই সময় লাগে। পুজো করে চলে আসলাম নিচে এসে দেখছি অরিও এখানে চুপ করে বসে আছে, কারণ এই ঘরে সবাই বসে আছে। আর এই যে আমাদের পুজোর বাজারগুলো এখন প্যাকিং চলছে, কারণ আমরা পুজোতে এখানে থাকছি না, সেই কারণে আমাদের প্যাকিংটা করে নিচ্ছি, কারণ বুধবারে আমরা বেরিয়ে পড়বো। তো ভাবলাম আগে থাকতেই আমরা সমস্ত কিছু গুছিয়ে নিই। আর তার থেকে বড় কথা, এই যে জামা কাপড়ের ভেতরে প্রচুর কাগজ আছে আর অনেক সিল আছে। তো দিদিকে বললাম সমস্ত কিছু এখান থেকে সব ছিঁড়ে, মানে সিলগুলো ছিঁড়ে টিড়ে সমস্ত কিছু ভালোভাবে প্যাকিং করে দে। তো এই যে দুটো ব্যাগ, এই দুটো ব্যাগ কিন্তু পুজোর বাজার করতে গিয়ে গিফট পেয়েছিলাম, তো সেই ব্যাগগুলোই নিয়েছি। আর আমাদের অনেকগুলোই ব্যাগ হবে, তার জন্য ভাবলাম আগে থাকতেই প্যাকিংটা করি, তাহলে পরে যদি কোনো কিছু মনে পড়ে যে সেটা নেওয়া হয়নি, তো তাহলে তখন সেটা নিয়ে নেওয়া হবে। আর এই যে আমার মেয়ে এই ব্যাগগুলো বলছে ও এই ব্যাগগুলো নিয়ে যাবে। আর এখানে সিলগুলো তোলা হচ্ছে আর বাইরে ফেলা হচ্ছে, মানে খাটের নিচে ফেলা হচ্ছে, কত সিল হয়ে গেল। তো দিদি একটাতে সায়ন আর সায়নীর যে জামাগুলো সেগুলোতে রেখেছে, আর একটাতে আমার আর বসুর। আর এই যে লং গ্রাউন্ডটা, এটা ভাবলাম আমি নিয়ে যাব, কিন্তু এই জামাটা এতটাই ঘের আর এতটাই বড়, তো ব্যাগে আটলো না, সেই কারণে নেওয়া হলো না। কতগুলো সিল কাগজ সব ফেলা হয়েছে, প্রচুর জামা কাপড় ছিল, সবগুলোই নিয়ে নেওয়া হয়েছে, ছেলে মেয়েদের বেশি লাগবে। তো আজকে মাসি রান্না করছে, মাসি আজকে ডিমের মানে হাঁসের ডিম রান্না করছে, আর একটা শুকনো তরকারি। আর কি কি রান্না করছে জানি না, কারণ সকাল থেকে রান্নাঘরের দিকে আর আসা হয়নি। ঘুম থেকে উঠে আমার যেটা কাজ ঠাকুর ঘরে চলে যাওয়া, আজকেও সেটাই করেছি। তারপরে বোন আসলো, বোন এসে বলে চল একটু বাজারে যেতে হবে, তো বোনের সাথে চলে গেলাম বাজারে। আর সকালবেলায় না আমার তেমন একটা খাওয়া হয় না, মানে সকালবেলায় খেতেই ইচ্ছা করে না, তো বোনকে বললাম চল বাজার থেকে ঘুরে আসি। চলে আসলাম বিমান বস্ত্রালয়ে। এত ভিড় দেখে তো পুরো মাথায় হাত, মানে এখানে এত ভিড়, কোনো জায়গায় চান্স পাচ্ছিলাম না যে যেখানে শাড়িটা দেখবো। তো এখানে এসে দেখলাম কালেকশানগুলো মোটামুটি খুব একটা পছন্দ হলো না। বোনের তো শাড়িই পছন্দ হচ্ছিল না, আসলে পুজোর তো আর কয়েকটা দিন বাকি আছে, আর পুজোর স্টক পুরো ফুরিয়ে গেছে। যেই শাড়িগুলো পছন্দ হচ্ছে কালার দেখাতে বলছে একটাই আছে, সব শেষ হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের দেখালো, আর বোনের একটা শাড়ি পছন্দ হয়। এখানে কিন্তু আমাদের প্রচুর শাড়ি দেখিয়েছে, যেসব শাড়িগুলো দেখিয়েছে সেসব শাড়ি একদমই ভালো লাগছিল না, মানে বোনের পছন্দ হচ্ছিল না। তো ওখান থেকে শাড়ি নিয়ে আমরা চলে গেলাম ইম্পিদির কাছে। ইম্পিদির দোকানে এসে দেখি যে ইম্পিদির দোকান বন্ধ। ফোন করলাম, বললো 5 মিনিটের মধ্যে আসছি। ততক্ষণ আমি আর বোন একটু জুস খেয়ে নিলাম, কারণ এত গরম পড়ছে এই দুদিন, তো ভাবলাম জুসটা খাওয়া যাক। তারপরে এই যে ইম্পিদির দোকান, এখানে দোকানে এখনও বন্ধ আছে। বোন বললো চল একটু চা খাই, মানে আমি বোনকে বললাম চল একটু চা খাওয়া যাক। তো এখানে এসে একটু চা খেলাম, জল নিলাম, কারণ বিমানে প্রায় আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে একটা শাড়ি পছন্দ করতে, এত ভিড়। তারপরে লাস্টে ইম্পিদি আসলো। আসলে ইম্পিদি গিয়েছিলো আজকে পার্লারে, তো পার্লারে গিয়েও বেচারির শান্তি নেই।
ফোন করে ডেকে নিয়ে চলে আসলাম। আর রিম্পিদি মানে স্পা করতে গিয়েছিল, স্পাটা ঠিকঠাকভাবে এখনও হয়নি, সবে মাসাজটা নিতে গিয়েছে, সেই সময় আমি ফোন করেছি, চলে এসেছে সেই সময়। তারপরে এখান থেকে শাড়ি নিলাম। আর রিম্পিদির কাছে শাড়ির কালেকশনগুলো তো অনেক সুন্দর সুন্দর, দেখলেই পছন্দ হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আসার পথে ফলপট্টিতে দেখলাম এই ফলটার নাম আমি জানি না, দেখে বেশ অনেক ভালো লাগছিল, নিয়ে চলে আসলাম। আর ফলটার না প্রচুর দাম, তো নিয়ে এসে মানে আমি দুটো করে নিয়েছিলাম, একটা ঠাকুরকে ভোগ দেবো বলে আর একটা ছেলে মেয়েদের দিব বলে। তো ফার্স্টে আমি 2 রকমের ফল নিয়েছিলাম, একটার আমি ভিডিও দেখালাম আর একটা দেখানো হয়নি, আর একটা কিন্তু সবেদার মতো কী যেন একটা নাম বলে, ওটারও নাম জানি না, তবে খেতে বেশ মিষ্টি ওটা ছিল। আর এই যে আমের মতো যেটা দেখতে, এত বাজে ফল, মানে আমার লাইফে সব থেকে বাজে ফল যদি থাকে তবে এই ফলটা, নাম জানি না, ভাবলাম নতুন ফল নিয়ে যাই, তো ছেলেকে কেটে দিলাম, ও তো একটু মুখে দিয়ে বলছে ছি এই ফল কেউ খায়, তো কারোরই পছন্দ হয়নি। আসলে ফলের টেস্টটা ছিল খেজুরের মতো, একদম স্মেলটা ছিল খেজুরের মতো, আর প্রচণ্ড কষ, প্রথমে মিষ্টি লাগছিল, তারপরে লাস্টের দিকে মানে পুরো কষ লাগছিল। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।